ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের রাজধানী। দৃশ্যমানতা নেমে গিয়েছে শূন্যে। এই পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত দিল্লির। ১২৮টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০০টি উড়ানের সময়সূচি বদল করা হয়েছে। ব্যাহত রেল পরিষেবা। নয়ডায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সব মিলিয়ে অত্যন্ত বিপজ্জনক দিল্লির পরিস্থিতি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টায় দিল্লির বাতাসের গুণগত মান বা AQI ছিল ৪০৩, যা ভয়ানকই খারাপ পর্যায়ে বলা চলে। ধোঁয়াশার জেরে দিল্লির বিমানবন্দরের আশেপাশে দৃশ্যমানতা নেমে যায় ১২৫ মিটারে। ঘন কুয়াশার জেরে মৌসুম ভবনের তরফে দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি। রবিবারই দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আগামী কয়েকদিন অত্যন্ত ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তরপ্রদেশে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কুয়াশার দাপট চলবে। এই অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া সকালে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে এবং অবশ্যই গাড়িতে ফগ লাইট ব্যবহারের বিধান দেওয়া হয়েছে। ঘন কুয়াশার প্রভাব পড়েছে রেল পরিষেবাতে। সকাল থেকে দেরিতে চলছে বহু দূরপাল্লার ট্রেন। ১০০রও বেশি ট্রেন দেরিতে চলছে। রবিবার সন্ধ্যা থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নয়ডা। দৃশ্যমানতা মারাত্মকভাবেই হ্রাস পেয়েছে। প্রবল ঠান্ডা ও ঘন কুয়াশার জেরে জেলা প্রশাসন ২৯শে ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে। এদিকে লাফিয়ে বেড়েছে রাজধানীর দূষণের মাত্রা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্ট অনুযায়ী দিল্লির বাতাসের গড় গুণগত মান ৪০৩। আনন্দ বিহারের AQI সবচেয়ে খারাপ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১৭, IIT দিল্লিতে ৩৬২, লোধি রোডে ৩৫৯ এবং চাঁদনী চকে বাতাসের গুণগত মান ৪২৩। হাই নিউজ নেটওয়ার্ক।